জাতীয় দলের সুযোগ পেলে নতুন রূপে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চান পেসার আবু হায়দার রনি। সেই ফেরার অপেক্ষায় নিজের ক্রিকেটীয় পরিচয় বদলে ফেলার প্র্যাকটিসটাও শুরু করেছেন এই ক্রিকেটার। অলরাউন্ডার বনে যাওয়া রনি বলের পাশাপাশি গেল এনসিএল টি-20-তে ব্যাট করেছেন টুর্নামেন্ট সর্বোচ্চ স্ট্রাইক রেটে। জাতীয় দলে সুযোগ পেয়ে যে কয়জন ক্রিকেটার নিজেকে এক্সপেরিমেন্ট জোনে ফেলার আগেই তাদের ছুঁড়ে ফেলেছে বিসিবি, তাদেরই একজন আবু হায়দার রনি। যদিও এই ছুঁড়ে ফেলা শব্দটা শুনতেই মৃদু হেসে এই ক্রিকেটার বললেন, তেমন কিছুই নয়। টিমের জন্য হয়তো আমার থাকার জন্য সাফিসিয়েন্ট ছিল না। 2018 সালে জাতীয় দলে ডাক পেয়ে এই বাঁহাতি পেসার মাত্র 2টা ওয়ানডে খেলার সুযোগ পেয়ে নিয়েছিলেন 3 উইকেট। 13 টি-20 অভিজ্ঞতায় উইকেট 6টা। সেই রনি আবারও জাতীয় দলের ফেরার প্রতীক্ষায় এবার বলের পাশাপাশি ব্যাট হাতেও অবদান রাখতে চান সুযোগ পেলে। All time Roma. Taste it, love it. স্বপ্ন অবশ্যই আছে ন্যাশনাল টিমে কামব্যাক করার, বার ওইটার জন্য যে প্রসেসগুলো দরকার ওই প্রসেসের মধ্যে আছি, এবং ওই প্রসেসের মধ্যে থেকে যদি আমি পারফর্ম করতে পারি ইনশাল্লাহ সুযোগ আসবে আবার। 22 গজের লড়াই নিয়ে রনির ভাবনা পরিষ্কার। জাতীয় দলে ফিরতে হলে দলকে দিতে হবে ব্যাটে বলে শতভাগ। সেই অনুশীলনটাই করলেন যেন এনসিএল টি-20-তে। লোয়ার অর্ডারে ব্যাট হাতে টুর্নামেন্ট সর্বোচ্চ 164 স্ট্রাইক রেটে 9 ইনিংসে করেছেন 123 রান, আর উইকেট নিয়েছেন 13টা। তো আমি চেষ্টা করতেছি যেন বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও ভালো করতে পারি। তো আলহামদুলিল্লাহ লাস্ট কয়েকটা টুর্নামেন্টেও খুব ভালো ব্যাটিং করেছি বোলিংয়ের পাশাপাশি। তো চেষ্টা করছি ওইটা কন্টিনিউ করার, চেষ্টা করছি যেন আরও ভালোভাবে যেন আমি নিজেকে রেডি করতে পারি। বিপিএল এর গেল আসরে রংপুর রাইডার্সের হয়ে 5 ম্যাচে সুযোগ পেয়ে নিয়েছিলেন 9 উইকেট, আর বিপিএল ক্যারিয়ারে 5 ফ্র্যাঞ্চাইজির হয়ে 63 ম্যাচের 62 ইনিংসে নিয়েছেন 61 উইকেট। এবার অলরাউন্ডার হিসেবে রনিকে দলে ভিড়িয়েছে খুলনা টাইগার্স। লোকালদের থেকে ফরেনারদের এটাই বেশি থাকে। কিন্তু শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।